নানাভাবে এই জনমনকে এই বিভ্রান্ত করার জন্য যে ইতিমধ্যে শাসক দলের তরফ থেকে দেখেছি দুবার সাংবাদিক সম্মেলন করা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই সাংবাদিক সম্মেলন করাটা কোনো অপরাধ না, আমরাও করছি, অন্যরাও করবেন, আবারও করবেন। কিন্তু আমাদের রাজ্যের শাসক দল তারা যে কতটুকু জনবিচ্ছিন্ন, জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা যে সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। হ্যাঁ, নির্বাচনে শান্তি বজায় রাখা, সুষ্ঠুভাবে নির্বাচন করা, এটা সমস্ত কর্তৃপক্ষের দায়িত্ব, শুধু নির্বাচন কমিশন না, তারা তো তার দায়িত্ব পালন করার চেষ্টা করছেনই। রাজনৈতিক দলগুলোরও যারা এই মানে ভোটের বাজারে বা ভোটের এই মানে এই কি বলে এই লড়াইয়ে যারা খেলোয়াড়, তাদেরও দায়িত্ব এটা ফেয়ার প্লেয়ার জন্য। কিন্তু আমরা কি শুনছি কথায় কথায় আমাদের কার্যকর্তারা বসে নেই, কার্যকর্তারা আমাদের ইয়ে করবে। এটা রুলিং পার্টি, তাদের তো দায়িত্ব, সবারই দায়িত্ব, কিন্তু তাদের দায়িত্ব বেশি। তারপরে মুখ্যমন্ত্রীও, আমি এখানে ওই অভিযোগ করছি না, আর কি অভিযোগ করব, কদিন বাদেই তো এদের দায়িত্ব শেষ হবে। মানে এই টিভির পর্দায় যে কামরা ছবি দেখেছি, মনে হয়েছে এটা এই মহাকরণের যেখানে সাংবাদিকদের সঙ্গে সম্মেলন করা হয় ওইরকম মনে হয়। জানি না এটা আপনারা ছিলেন, আমি ভুলও হতে পারি। I may be corrected if I am wrong. আমি তো আশা করেছিলাম অন্তত মুখ্যমন্ত্রী যে এইরকম ঘটনাগুলি হচ্ছে, এগুলো নিয়ে তিনি তো যখন মহাকরণ থেকে না করলেও কিন্তু চিফ মিনিস্টার যে পিস ট্রাঙ্কুইলিটি মেনটেন করার জন্য তিনি আপিল করবেন। ইজ নট অনলি বিজেপি লিডার, বিজেপি অফিসে গিয়ে যদি বলে থাকেন এটা আলাদা কথা, তিনি কি বলবেন জানি না, বাট হোয়াই হি স্পিকিং ফ্রম দি অফিস অফ দি চিফ মিনিস্টার অর ফ্রম হিজ রিসিডেন্স, ইভেন এটাকে চিফ মিনিস্টার রিসিডেন্স বলা হয়, এই জায়গায় তো আপিল করা উচিত। তারপর একজন আমাদের এই সমর্থক খুন হয়ে গেল, দিলীপ শুক্ল দাস, তার প্রতি তো অ্যাটলিস্ট একটা সহানুভূতির বার্তা, একটু শোক প্রকাশ, কন্ডোলেন্স জানানো, কিছুই হলো। এগুলি অন্তত গণতন্ত্রের পক্ষে, যে সত্যিকারেরই যে একটা রাজ্যে একটা নির্বাচন হচ্ছে, এটাকে সুস্থভাবে সম্পন্ন করার যে মানসিকতার পরিচয়। তো সেদিক থেকে দাঁড়িয়ে আমি যেটা বলবো যে নির্বাচন হয়েছে, ফলাফল এই ভোটের বাক্সে আটকে আছে, এবং সেই ফলাফলের যে প্রেডিকশন কি হতে পারে বললাম, যে মানুষের এই যে স্বতঃস্ফূর্ত এবং তার যে দৃঢ় প্রত্যয় ভোট দেওয়ার জন্য গত 5টা বছর ভোট দিতে পারেনি, এটাই ইঙ্গিত করে কি রেজাল্ট হতে যাচ্ছে। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত অংশের তরফ থেকে আমাদের আপিল থাকবে টু মেনটেন পিস অ্যান্ড টু কোঅপারেট দি অ্যাডমিনিস্ট্রেশন। দ্যাট ইজ মানে ইসিআই এর যে হয়ে আমাদের এখানকার যে তাদের করা, যাতে আগামী দিন এই ঠিকভাবে গণনার পরে ফল বেরোবে, ফলের পরে নতুন সরকার তৈরি হবে, এটা যেন যে গত 5টা বছরে কোনো পুনরাবৃত্তি না থাকে। এবং যারা শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে যারা ভোট দিয়েছেন, অবশ্যই আমরা গর্বের সাথে বলবো, আমরা বামপন্থীরা এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি একসাথে মিলে আমরা সে শান্তির পক্ষে, গণতান্ত্রিক এই শক্তির পক্ষে কাজ করেছি। আগামী দিন আমাদের দায়িত্ব হবে যে প্ররোচনা যাই থাকুক, এই সমস্ত প্ররোচনাকে
যে হটিয়ে রুখে দিয়ে শান্তি বজায় রাখা এবং রাজ্যটাকে তার যে পরিচিত বা যে শান্তি সৌহার্দ্যের যে আমাদের সুনাম ছিল সেই পথে আবার ফিরে আসে, তার পক্ষেই এ রায় হয়েছে এবং সেটাকেই আগামী দিন আরো সংহত করে এগিয়ে যাওয়ার জন্য সমস্ত দায়িত্ব জনগণ গ্রহণ করেন এবং আমাদের যারা এই কর্মী সমর্থক দরদি তারা একটা যোগ্য এই ভূমিকা পালন করেন। এটা আপনাদের মাধ্যমেও বলবো, আমাদের চ্যানেল আমরা বলছি, আপনাদের মাধ্যমে আমরা বলবো। এটাই মূলত আজকে এই কথাটা বলার জন্য আমরা